হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একদম প্রফেশনালি থাম্বনেল তৈরি করবেন। আপনারা যেই থাম্বনেলটা দেখে এই ভিডিওটা ক্লিক করেছেন, সেই থাম্বনেলটি আজকে আমরা তৈরি করে দেখাবো। অ্যান্ড ওরকমই প্রফেশনাল থাম্বনেল কীভাবে তৈরি করবেন ফ্রিতে, সেটা আজকে দেখাবো। আর যারা থাম্বনেল তৈরি করতে পারেন না, মানে যারা একদমই থাম্বনেল তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের ভালো খবর যে আমি তাদের জন্য একটা এমন ট্রিক দেখাবো যে তারা থাম্বনেল তৈরি করতে পারবে একদম ওরকমই প্রফেশনাল। তো চলো বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, দেখতে হচ্ছে এখানে কিন্তু আমি অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। কি অ্যাপ সেটা বলছি, এটা হচ্ছে থাম্বনেল মেকার, যেটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে আর ডাউনলোড করে নেবে। আমি ওপেন করে নিচ্ছি, আপনারা সেখানে ডাউনলোড করে নেবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো না, কারণ কোনো অ্যাপটাকে আমি কিন্তু প্রমোশন করছি না, মানে এই অ্যাপটা প্রমোশন করছি না। তো ভিডিওতে দেখো, এখানে আমি অ্যালাউ করে দেবো। ওকে, মানে অ্যাপটা ওপেন করার পরে এখানে আমি অ্যালাউ করে দেবো দুবার। তো এখানে অ্যালাউ করে দিয়েছি। অ্যান্ড অ্যাপটার ইন্টারফেস ঠিক এরকমটা হবে। এন্ড আপনাদের এবার কী করতে হবে, আপনাদের এবার এখানটা একটু নেট স্লো দিচ্ছে আমার, তো দেখিয়ে দেবো আমি। দেখতে পাচ্ছ এখানটায় যে আপনাদের যে আসছে, তো আমার এখন নেট স্লো দিচ্ছে। তো আপনাদের এরকম অনেকগুলো থাম্বনেল আসবে, তো আপনারা যখন ডাউনলোড করবেন, ওপেন করবেন, তখন দেখতে পাবে। তো আমি একটা থাম্বনেল এখান থেকে কিন্তু ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটাকে থাম্বনেলে ক্লিক করে দিচ্ছি। আর সাইটে এই দেখতে পাচ্ছি, এই সাইটে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন। আপনারা একটুখানি স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে অনেক ধরনের ক্যাটাগরি থাম্বনেল রয়েছে। যেরকম থাম্বনেল আপনারা চান, সেরকম ক্যাটাগরি থাম্বনেল কিন্তু আপনারা পেয়ে যাবে এখানটা। একদম পুরো প্রফেশনাল থাম্বনেল মেকিং দেখাবো আজকে। যেমন কি এখানে দেখতে পাচ্ছ, আমাদের এখানটায় আমি অন্য একটা থাম্বনেল এখানে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আপনাদের এখানে কি করতে হবে, আপনাদের এখানে যে টেক্সটটা রয়েছে, সেই টেক্সটগুলো আমি ডিলিট করে দেবো। আপনাদের কি করতে হবে, এখানে ডবল ট্যাপ করবেন, মানে একবারই ট্যাপ করবেন। তো এখানে আপনার ডাস্টবিন আছে, ওখানে ক্লিক করলে কিন্তু এই যে টেক্সটগুলো আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। তো টেক্সট ডিলিট করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবে আপনারা, আমি এখানে দেখাচ্ছি। তো নিচের দিকে একটা টেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, বাঁ দিকে নিচের দিকে যে টেক্সট বলে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। আর তার পাশে কিন্তু স্টিকার, ইমেজ অ্যান্ড ইফেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছ। এইগুলো মানে এগুলো করলে আপনারা মানে আপনাদের যে থাম্বনেল রয়েছে সেটা আরও ভালো হবে। যদি আপনারা লাগাতে চান তো লাগাতে পারবেন। তো আমি এখানে টেক্সট যে আছে, টেক্সটটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু এখানটা আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। অ্যান্ড এখানে অ্যাডের উপরে ক্লিক করে দেবো। অ্যান্ড এটা একটু ছোটো করে আমি এখানটায় বসিয়ে দেবো। আপনাদের যেরকম চাই সেরকমভাবে বসিয়ে নেবেন। ওকে। আর অনেকজনের মনে প্রশ্ন হবে যে আমি এই থাম্বনেলটা কেন ব্যবহার করিনি আমার ভিডিওতে, যে এতদিন ধরে যে ভিডিওগুলো করেছি, তো আমি ভালো লাগে না আমার, তাই জন্য আমি করিনি। অ্যান্ড দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানটায়, যাই হোক, আমি এখানটা লাগিয়ে দিয়েছি। আর এবার থেকে ভাবছি আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম ধরনের থাম্বনেল লাগাবো। তো যাই হোক, এখন ভিডিওটা দেখো। তো এখানটা আমি এটা লাগিয়ে দিয়েছি। অ্যান্ড এটা লাগানোর পরে আমরা কিন্তু এটাকে কালার দেবো। তো আমরা কালারে চলে এসেছি। অ্যান্ড এখানে গ্রিন কালারেও কিন্তু ভালো লাগছে, কারণ ব্যাকগ্রাউন্ডে গ্রিন গ্রিন রয়েছে, তো আমি গ্রিনে চলে এসেছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আরেকটা হোয়াইট শ্যাডো করে দেবো আমি, মানে শ্যাডো না, জাস্ট একটা মানে আলো বেরোবে সেটা সাদা মতো। তো আমি সাদাটা কালার চয়েস করে নিচ্ছি আগে। তো এখানটা আমি সাদাটা কালার নিয়ে নিয়েছি। অ্যান্ড তারপরের অপশান যাবো গিয়ে এটাকে বাড়িয়ে দেবো লাইনটাকে। ওকে, বাড়িয়ে দিলে দেখতে হচ্ছে কোনো একটা লাইট টাইপের একটা মানে আসছে। তো এবার একটা বর্ডার দেবো, মানে যে টেক্সট আছে বর্ডারটা দিয়ে দিলাম, কালো একটা বর্ডার দিয়ে দিয়েছি আমি। ওকে, তো কালো বর্ডার দেওয়ার পরে এবার আমি কী করবো, এখানটায় এটা রাখবো। আমি ভাবছি যে টেক্সটার কালার আবার চেঞ্জ করা যাক, নাকি এরকম ভালো লাগছে, আপনারা একবার কমেন্ট করবে। তো আমি টেক্সটার কালারটা একবার চেঞ্জ করে দিই। ওকে, দাঁড়া একবার যাই আরেকবার। তো টেক্সটার কালারটা আমি আরেকবার চেঞ্জ করবো ভাবছি। তো আমি কালারে যাচ্ছি, অ্যান্ড কালারটাকে এই তো পেয়ে গেছি কালারটা। তো আমি ভাবছি একটু লাইট গ্রিন যেটা রয়েছে বা ইয়েলো টাইপের, ওরকম টাইপের কিছু লাগাবো। যেমন এটা এটা কিন্তু ভালো লাগছে আমার, তো এটাই আমি লাগাবো। তো এটাই আমি লাগাচ্ছি এখন। তো জাস্ট এতটাই ছিল আমাদের ভিডিও, জাস্ট এতটা এটা ঠিক করে নিই। জাস্ট এরকমভাবে আপনারা কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবে, বুঝতে পারছো তো? জাস্ট এরকমভাবে থাম্বনেল তৈরি করতে হবে। এবার এটাকে ডাউনলোড করবে কীভাবে, মানে আপনাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে নিয়ে যাবেন কী করে, সেটাও দেখিয়ে দেবো আমি এক্ষুনি। তো তার জন্য আপনাদের কিন্তু ওপরে একটা ডাউনলোডের চিহ্ন দেখতে হবে, ওপরের দিকে দেখো একটা ডাউনলোডের চিহ্ন রয়েছে। ওকে, তো এটা আমাদের থাম্বনেল দেখতে পাচ্ছ, যেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর উপর দিকে ডাউনলোডের চিহ্ন দেখতে পাচ্ছ, যেটা আমি বলছিলাম। তো ওর উপরে একটু ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের একটা অ্যাড আসবে, বা কারো কারো আসবে না, তো এটা ক্যান্সেল করে দেবো। দেওয়ার পরে এটা আমাদের কিন্তু গ্যালারিতে চলে গেছে। ওকে, জাস্ট এতটাই ভিডিও ছিল। আর যদি কেউ নিজে থেকে তৈরি করতে চাও, থাম্বনেল নিজে থেকে তৈরি করতে চাও, তো তাদের জন্য একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা জাস্ট একটুখানি দেখাচ্ছি, সেই বিষয়ে আমি পরে কখনো আর একটা ভিডিও করে দেবো। ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, তো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। ওকে, তো এখানে একটা দেখতে হচ্ছে ক্রিয়েট বলে একটা অপশান আছে নিচের দিকে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা বানাতে পারবেন। জাস্ট আমার নেটটা একটু স্লো দিচ্ছে। এখান থেকে আপনাদের একটা মানে যেখানে একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিতে হবে। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এগুলো সার্চ করে নিতে পারবো পুরো ফ্রিতে, একদম তৈরি করে নেবে। তো
তো আপনারা করে নেবেন। আর ভিডিওটা বাড়াচ্ছি না, আমার নেটও নেই। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে দেবে, কোনো বিষয়ে ভিডিও বানানো হলে কমেন্ট করে দেবে।